হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। আমি অরিজিৎ, তোমাদের সকলকে কম্পিটিটিভ গাইডেন্স বাই অরিজিতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি সেই সমস্ত এনটিপিসি সিবিটি টু অ্যাসপিরেন্টদের জন্য হেল্পফুল হতে চলেছে বা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আরআরবি এনটিপিসি সিবিটি টু এক্সামে অ্যাপিয়ার করেছিলে। তোমরা জানো ইতিমধ্যেই আরআরবি এনটিপিসির যে সিবিটি টু এর এক্সাম হয়েছিল, যেটা 10ই জুলাই পরীক্ষা হয়েছিল, তার অ্যান্সার কি বিগত 3-4 দিন আগে দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা সকলেই একটা জানতে চাইছো যে কত নাম্বার পেলে আমরা একটা সেফ জোন বা একটা চাকরির আশা করতে পারি। তো আমি তোমাদের কাছে একটা নাম্বারের একটা দিশা দেখাতে চলেছি যে তোমরা যদি এই নাম্বারের আশেপাশে থাকো তাহলে তোমরা আশা করতে পারো যে তোমাদের এই এনটিপিসি তে একটি পদ তোমরা পাবে। ঠিক আছে, দেখো আমি আগের থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। দেখো এনটিপিসি তে সিলেকশনের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত, যারা সিবিটি ওয়ানে কোয়ালিফাই করেছিল, ঠিক আছে, এবার এখানে যেহেতু অনেক 3টে লেভেল আছে তোমাদের এনটিপিসি তে, এখানে এই বছর কি কি আছে, তোমাদের সিনিয়র ক্লার্ক আছে মালদা জোনে, ট্রেন ম্যানেজার আছে এবং গুডস গার্ড আছে। তো এখানে এমন হতে পারে বহু স্টুডেন্ট আছে যারা সবকটা সেকশনে পাশ করেনি, আবার কিছু সেকশন শুধু কিছু স্টুডেন্ট আছে যারা কেবলমাত্র একটা পদের জন্যই যোগ্য। তো এই সমস্ত জিনিসকে মাথায় রেখে একটা কাট অফ আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো এবং আমার চিন্তা ভাবনাটি তোমরা বোঝার চেষ্টা করো যে কিসের ভিত্তিতে আমি এই কাট অফটা বলছি। তারপর তোমরা কমেন্ট করে জানিও। ওকে, তো দেখো, শুরু করার আগে আমরা দেখব যে 2025-এর মালদা জোনের টেন্টেটিভ ভ্যাকেন্সি কত ছিল। এটি ওয়েবসাইটেই দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো আমি তোমাদের সাথে এটি শেয়ার করছি। দেখো, স্টেশন মাস্টার শুধুমাত্র ইস্টার্ন জোনে 15টি ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য, আর টোটাল ভ্যাকেন্সি আছে তোমার 35টি। গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারের আন্ডারে দুটো আছে, একটি ইস্টার্ন রিজিয়ন এবং একটি সাউথ ইস্টার্ন রিজিয়ন। ইস্টার্ন রিজিয়নে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি সব থেকে বেশি, সেটা হচ্ছে 446টি, এবং সাউথ ইস্টার্নে এটি হচ্ছে 15টা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট মানে সিনিয়র ক্লার্ক যেটা আছে সেটায় দেখো টোটাল 26টা পদ আছে তোমার ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন মিলিয়ে। দেখো, আমাদের আগের বছরের যে মালদা জোনে টোটাল ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 198, এবং এই বছর যে টোটাল ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 522। আগের বারের দ্বিগুণের থেকেও বেশি ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কিভাবে এই বছর কাট অফটি বেশি গেল তার সম্পর্কে আমি তোমাদের আগে একটু ধারণা দিতে চাই। দেখো, প্রথমত স্টুডেন্টদের দেখো এনটিপিসি 2024-এ যখন মালদা জোনের কাট অফ কম গিয়েছিল, তো স্বাভাবিকভাবেই 25-এ ফর্ম ফিল আপ করবার সময় স্টুডেন্টদের মনে হয়েছে যে আমাদের এবার মালদা জোনে ফর্ম ফিল আপ করা উচিত, কারণ এখানে কাট অফ একটু কম যাচ্ছে এবং এখানে গেলে অ্যাটলিস্ট একটা চাকরি পাওয়ার সিকিউরিটি একটু সম্ভাবনা একটু বেশি হবে। তো সেই অবস্থায় গিয়ে স্টুডেন্টরা কি করে, তারা আগের বার যেই জোনে ভরেছিল সেখান থেকে জোন পাল্টে মালদা জোনে করে। তার ফলে স্বাভাবিকভাবেই যে এক্সপেক্টেড যে কাট অফটা ছিল তার থেকে কাট অফে অনেকটাই বৃদ্ধি দেখতে পাওয়া গেছে। তো এইবার যে মেন সিবিটি টু এর যে কাট অফটা তোমাদের সাথে আলোচনা করতে চলেছি, সেই কাট অফের সাথে তুমি যদি ভাবো যে দাদা আগের বছর 2024-এ তো লেটসে 92 কাট অফ গেছে, তুমি এই বছর এত বেশি কাট অফ কেন বলছো? তার পিছনে কারণও আছে। কারণ আগের বছর তুমি যদি র্যাঙ্ক মিত্র ডেটা তুলে দেখো, সেখানে আগের বছর 97-এর উপরে সেরকম খুব একটা লোক পায়নি। তার জন্যই তোমার কিন্তু কাট অফ ওখানে 92, 93 এরকম গেছিল। কিন্তু এই বছর যখন আমরা অ্যানালাইসিস করব, দেখবো সেখানে অনেক সংখ্যক ব্যক্তি আছে বা অনেক সংখ্যক স্টুডেন্ট আছে যারা কিনা 100-র কাছাকাছি বা 100-র বেশি স্কোর করে রেখেছে। তো চলো শুরু করা যাক। আগে এটার অ্যানালাইসিসটা দেখি কিরকম কি স্কোর হয়েছে। তার জন্য আমি তোমাদের র্যাঙ্ক মিত্র ডেটা নিয়েছি এবং কত অবধি ডেটা নিয়েছি, 120 থেকে 60 অবধি। দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে হচ্ছে 4600। তো এইটার পুরোপুরি ক্রেডিট হচ্ছে তোমাদের র্যাঙ্ক মিত্র টিমকে। তো দেখো, এখানে 106 অবধি কোনো নাম্বার নেই, 105-এ একজন আছে,
104-এ 2 জন আছে, 103-এ 3 জন আছে, 102-এ 10 জন আছে, 101-এ 15 জন আছে, 100-তে 31 জন, 99-তে 52 জন, 69 জন, এইভাবে আস্তে 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 বৃদ্ধি হচ্ছে। তো এইখানে তোমরা একটা জিনিস মেনে চলতে পারো যে ধরো 100-র উপরে যে ছেলেটা পাচ্ছে সে এসসি ক্যাটাগরির হোক বা এসটি ক্যাটাগরির হোক বা ইডাব্লিউএস ক্যাটাগরির হোক, সে কিন্তু তোমার জেনারেলের সিট নিয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি এই নাম্বারও অবধি যদি বলি যে 96 অবধি বা 97 অবধি, এই 97 নাম্বার অবধি যত স্টুডেন্ট আছে, ঠিক আছে, তারা কিন্তু যেই ক্যাটাগরিরই হোক না কেন তারা সবাই ইউআরএস সিটে এসে কম্পিট করবে। এবার ডেসপাইট এখানে একটা জিনিস দেখতে হবে, কেউ যদি বয়সের ছাড় না নিয়ে থাকে, কারণ একটাই ছাড় পাওয়া যায় তোমরা জানো। তো আমি সেই জিনিসটা কিন্তু সেটার একটা কাট অফ বৃদ্ধির জন্য খুব বড় একটা ফ্যাক্টর কাজ হয়ে দাঁড়াবে। তো এখানে দেখো আমাদের ভ্যাকেন্সি হচ্ছে 522টা টোটাল, যার মধ্যে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি তোমরা যদি টোটাল যোগ করে দেখো সেটা হচ্ছে 461টা। আর আমরা জানি যে গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার কেবলমাত্র সিবিটি 2 এর বেসিসেই হবে, এর আর কোনো কিছু নেই। তোমাদের সিবিটি 2 যার ভালো হয়েছে সে বুঝতে পারো যে একটা পোস্ট অন্তত পাবো, সে যদি মেডিকেলি ফিট হও। আচ্ছা, স্টেশন মাস্টারের পরবর্তীর জন্য সিবিএটি রয়েছে এবং সিনিয়র ক্লার্কের জন্য সিবিটিএসটি রয়েছে, মানে টাইপিং টেস্ট। কথাটা হচ্ছে যে এদের জন্য কেমন কি কাট অফ যেতে পারে। দেখো বিগত বছরে 23 গুণ রেখেছিল সিবিএটির জন্য, কিন্তু এই বছর আমি নর্মালি প্রতি বছর 8 গুণ করে ডাকে। ঠিক আছে, আমি কনসিডার করে নিয়েছি যে এই বছর 10 গুণ ডাকবে বা 8 গুণই ডাকবে, সেইটা হিসাবে কনসিডার করেছি। যদি রেলওয়ে 23 গুণ কনসিডার করে, 24 গুণ কনসিডার করে, তাহলে আমি যা বলেছি তার থেকে কাট অফ কমবে। আর যদি এর থেকে কম করে তাহলে কাট অফ বাড়বে। দেখো এর থেকে কম করবে না, এর থেকে বেশিই করবে। তো আমি এখানে 10 গুণ বা 8 গুণ ধরে কাজ করেছি, যেটা যদি তোমাদের অ্যাকচুয়াল রেলওয়ে বোর্ড যদি 23 গুণ ধরে, তাহলে এর থেকে কাট অফ তুমি 4-5 নম্বরে ডিক্রিজ দেখতে পাবে। স্টেশন মাস্টারের জন্য আমি বলছি তোমাদের। ঠিক আছে, দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও আগের বার 8 গুণ নিয়েছিল, এবারও 8 গুণই নেবে, এখানে বেশি নেবে না। ঠিক আছে, তো চলো আমি তোমাদের সাথে আগে কাট অফটা শেয়ার করি। তো কাট অফ হচ্ছে তোমাদের কিছুটা এরকম। দেখো আমি তোমাদের এখানে ভ্যাকেন্সিও দিয়ে দিয়েছি যে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি হচ্ছে তোমার ইউআরদের জন্য 181টা, সেখানে তোমার এক্সপেক্টেড কাট অফ থাকতে পারে 95 থেকে 97। এটা বেশি, এটা এই রেঞ্জেই থাকতে পারে। কখন? দেখো এই রেঞ্জে থাকবে কখন, যখন জাস্ট কালিটা একটুখানি চেঞ্জ করি, এই রেঞ্জে থাকবে তখন যখন এনটিপিসি 2024-এর ক্যান্ডিডেটরা বেরিয়ে যাবে। আর যদি এনটিপিসির ক্যান্ডিডেটরা এখান থেকে না বেরোয়, তাহলে এই যে ফাইনাল কাট অফটা সেখানে তুমি 100-এর আশেপাশেও দেখতে পারো, মানে 97-এর থেকে একটু বেশি সাইডে দেখতে পারো। আচ্ছা, এসসিদের জন্য কত এক্সপেক্ট করা যেতে পারে? দেখো এসসিদের জন্য 69খানা পোস্ট রয়েছে, এখানে 86 থেকে 88 এটা তোমার এক্সপেক্টেড কাট অফ থাকতে পারে। এসটিদের জন্য 80 থেকে 82। ওবিসিদের জন্য দেখো, ওবিসি এটা কিভাবে হচ্ছে, ওবিসি কোথায় আছে, দেখো এই যে ওবিসি, ঠিক আছে, এই যে হচ্ছে তোমার ওবিসি। এখানে ওবিসিতে কতজন আছে দেখছো যে 115 জন আছে। এবার তুমি ওবিসি ক্যান্ডিডেট দেখো 115 জন কোথায় আছে, 115 জন আছে এই রেঞ্জে 92। এবার এই রেঞ্জে আমি কেন ধরলাম, ঠিক আছে, তো এই রেঞ্জে যদি ধরো তুমি 91 এখানে দেখাচ্ছে, 92 দেখাচ্ছে, কিন্তু এখানে আরো কিছু ক্যান্ডিডেট আছে এখানে, সেখান থেকে আমি কিছুটা বাড়িয়ে রেখেছি, এখান থেকে এর বেশি কাট অফ যাবে, 93 থেকে 95 এই রেঞ্জে যাবে। আচ্ছা, ইডাব্লিউএস এর হচ্ছে 46 টোটাল ভ্যাকেন্সি, এখানে 94 থেকে 96 এই রেঞ্জে যেতে পারে। আমি এখনো কিন্তু রং কোশ্চেন কনসিডার করিনি। দেখো রং কোশ্চেনের কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর কাজ করবে, কারণ রং কোশ্চেন তুমি পরীক্ষা দেওয়ার সময় তুমি জানো না কোনটা রং কোশ্চেন, বা এখনো তুমি বুঝতে পারছো না। যখন তোমাদের ফাইনাল অ্যান্সার দেবে বা নাম্বার দেবে, তখন তোমরা কিন্তু দেখতে পাবে যদি কোনো রং কোশ্চেন রং না হয় তাহলে তোমার এই নাম্বারটা থাকবে, আর যদি রং হয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা কাজে দেবে না। ঠিক আছে, কারণ আমার ক্ষেত্রেও এটা হয়েছিল। আমার যখন প্রথমে আমার কলকাতা জোন ছিল 24-এ, তো যখন
অ্যান্সার কি দিয়েছিল তখন আমার র্যাঙ্ক দেখাচ্ছিল 23, কিন্তু যখন পরবর্তীতে অ্যাকচুয়ালি যখন আসলো তখন আমার কিন্তু র্যাঙ্ক অ্যাবভ 82 চলে গেছিল। ঠিক আছে, তো তখন কিন্তু এই একটা ফ্যাক্টর কিন্তু খুব বেশি কাজ দেবে, যে যদি রং কোশ্চেন হয়ে যায় তখন কিন্তু এই জায়গাটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ দেখতে পাবে। সাউথ ইস্টার্নের জন্য দেখো, সাউথ ইস্টার্নে যেহেতু ভ্যাকেন্সি অনেকটা কম, এখানে 97 থেকে 99 এক্সপেক্ট করা যেতে পারে। এসসিদের জন্য 91 থেকে 93, এসটিদের জন্য 86 থেকে 88, ওবিসিদের জন্য 96 থেকে 95, আর ইডাব্লিউএস 95 থেকে 96, কারণ ইডাব্লিউএস এর কেবলমাত্র একটি মাত্র পোস্ট রয়েছে। এবার চলে আসি স্টেশন মাস্টার। দেখো স্টেশন মাস্টার যার কিনা তোমার সিবিএটি রয়েছে, তো আমি এখানে 10 গুণ কনসিডার করেছি যে 10 গুণ ডাকবে। সেক্ষেত্রে যদি 10 গুণ ডাকে, দেখো জেনারেলের জন্য যেটা কাট অফ হতে পারে সেটা হচ্ছে 90 থেকে 92, এসসিদের জন্য যেটা হতে পারে সেটা হচ্ছে 86 থেকে 88। দেখো এখানে যদি আমি দেখাই 86 থেকে 88, এখানে এই যে দেখো হয়তো 6 ইন্টু 10 করলে 60 হবে। তাহলে এসসিতে 60 জন ক্যান্ডিডেট কোথায় আছে দেখো, এসসিতে 60 জন ক্যান্ডিডেট এই যে বুঝতে পারছো, এই যে 61। আমি সেই হিসাবে বলছি যে 86 থেকে 88 হবে। এখানে 92 দেখতে পাচ্ছ, কারণ এখান থেকে আরো, কারণ এই দেখো জেনারেল হলে এটা বাড়ার সম্ভাবনা, কিন্তু এসসির যে সিটটা সে তো এসসি নেবে, এইখানের কিছু ক্যান্ডিডেট তোমার জেনারেলের শিফট করে যাবে, তাহলে এখান থেকে কিছু কম্পিটিশন বাড়তে পারে। এই জন্য কম্পিটিশন যখন এখানের যে স্টুডেন্টরা আছে, আমি তোমাদের বলেছিলাম দেখো যে এই যে 97 অব্দি যে সমস্ত স্টুডেন্ট আছে, সেটা এসসি এসটি ওবিসি যাই হোক না কেন, সে কিন্তু তোমার শিফট করে যাবে এদিকে। ও সরি, এটা তো ইডাব্লিউএস এর লাইন না, 1 2 3 4 নম্বর লাইন হচ্ছে SC। তাহলে এই যে দেখো এসসি কোথায় আছে 60, এই যে 62 দেখো, এই যে না ঠিকই আছে। আর তাছাড়াও দেখো এই যে যেটা বলেছিলাম, যারা 98 আছে 99 আছে, এরা কিন্তু জেনারেলে শিফট করবে। তখন এই যে এসসির জন্য তখন এই জায়গাটায় আরেকটু কাট অফ তোমার কম যেতে পারে। এর জন্য আমি 86 থেকে কনসিডার করেছি, যে বেস লাইন 86, যে এখানে আমার 60 জন ম্যাক্সিমাম হতে পারে, আমি 24 জন এক্সট্রা ধরেছি। কেন, যে এইখান থেকে দেখো, এইখান থেকে তোমার 20-24 জন এইদিকে চলে যাবে, জেনারেলে শিফট করবে। এর জন্য আমি এই কাট অফটা তোমাদের জন্য কনসিডার করেছি, যে 86 থেকে 88 হচ্ছে এসসিদের, এসটিদেরও সেম 80 থেকে 82। ওবিসি দেখো এই বছর ওবিসির সংখ্যা কিন্তু অনেক বেশি, যে তোমার টোটাল 15,920 জন টোটাল ক্যান্ডিডেটের মধ্যে ওবিসি আছে। ঠিক আছে, মানে এই যে র্যাঙ্ক মিত্র ডেটাটা দেখছো 50,000, তার মধ্যে 15,000-এর বেশি ওবিসি আছে শুধু। 15,000 না, আরো সরি, আরো বেশি, মানে 50%-এর বেশি আছে। আচ্ছা নেক্সট দেখো ইডাব্লিউএস 88 থেকে 90 গেল স্টেশন মাস্টার। এবার আসি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। দেখো এটা ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি অনেক কম, তো এখানে আর এটার এত কাট অফ হাই যাওয়ার কারণ কি, প্রিতে এর কাট অফ কম গেছিল, সিবিটি ওয়ানে এর কাট অফ কম গেছিল। ঠিক আছে, এই দুটোর কাট অফ কম গেছিল। এবার এই জায়গায় কম্পিটিশন খুব হাই হবে, কারণ এক তো ভ্যাকেন্সি খুব কম, আর স্টেশন মাস্টারের পরে এটাই হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট, কেউ দুটোতে পাস করেছে সে একটা এটা হবে। আবার এখানে অনেক স্টুডেন্ট যারা কিনা মেডিকেলি আনফিট হবে জিটিএম এ, কারণ জিটিএম এ জানো A2 মেডিকেল লাগে, তো A2 মেডিকেল সবার নেই, তো সে জায়গায় গিয়ে তাদের ফার্স্ট চয়েস হবে সিনিয়র ক্লার্ক, কারণ A2 যদি মেডিকেল না থাকে স্টেশন মাস্টারও তার আউট হয়ে গেল, তাহলে একমাত্র থাকলো তার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তাহলে এখানে কাট অফ বাড়ার সম্ভাবনা ভীষণ বেশি। দেখো এখানে খুব বেশি ভ্যারিয়েশন দেখতে পাবে না তুমি ইস্টার্ন আর সাউথ ইস্টার্নের মধ্যে। ইস্টার্নের জন্য 97 থেকে 99 ইউআরদের জন্য, এসসিদের জন্য 93 থেকে 95, এসটিদের জন্য এটি 86 থেকে 88, ওবিসি 95 থেকে 97, আর ইডাব্লিউএস দেখো ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি কটা, একটা। তাহলে এখানে কেউ যদি এমন স্টুডেন্ট হয় যে কিনা একটাই আছে ইডাব্লিউএস এ, সে কিন্তু দেখো ইডাব্লিউএস এর ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছে 105, সব থেকে বেশি পেয়েছে। তো এই জায়গায় তুমি ভাবতে পারো না, এখানে এই যে এতগুলো স্টুডেন্ট আছে এরা সবাই কিন্তু কোয়ালিফাই করবে সিনিয়র ক্লার্কে। ঠিক আছে,
চলো তারপরে হচ্ছে সাউথ ইস্টার্নে চলে আসি। দেখো সাউথ ইস্টার্নের ভ্যাকেন্সি ইউআরদের 4টে, আর তার এগেনস্টে কাট অফ হতে পারে 96 থেকে 98। এসসিদের জন্য 2টো ভ্যাকেন্সি 94 থেকে 92 থেকে 94। এসটিদের একটি ভ্যাকেন্সি 86 থেকে 88 দেখতে পারো কাট অফ এই জায়গায়। ওবিসিদের 2টো ভ্যাকেন্সি 96 থেকে 98। তুমি বলছো যে জেনারেলের সমান কি করে হয়ে যায়? আমি তোমাদের একটা কথা বলি, এই যে রিসেন্ট এনটিপিসি 2024-এর যে ভ্যাকেন্সি রেজাল্টটা দিল, সেই রেজাল্টে তুমি যদি গুয়াহাটি দেখো, আসাম জোন দেখো, এখানে এসসির কাট অফ কিন্তু জেনারেলের থেকে বেশি। মানে এসসির কাট অফ হচ্ছে 81 আউট অফ 100, আর জেনারেলের এই কাট অফ হচ্ছে 80। তো সবসময় যে দেখো এই কাট অফটা না পুরোপুরি ডিপেন্ড করে যে নাম্বার অফ ক্যান্ডিডেট কত বেশি আছে। যদি ইউআর এর ক্যান্ডিডেট কম হয় তাহলে ইউআর এর কাট অফ কম যাবে স্বাভাবিকভাবে। কিন্তু এসসির ক্যান্ডিডেট দেখো, এসসির ক্যান্ডিডেট যত বেশি হবে তারা তো কম্পিট বেশি করবে সেই জায়গায়। ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি একটাই আছে, তো কাট অফ প্রচুর হাই দেখতে পাবে। তো দেখো এটা আমার মানে আমি ক্যালকুলেট করেছি এখান থেকে লাস্ট ইয়ার, মানে নোটিফিকেশনে যেরকম দেওয়া আছে যে এরা 8 গুণ ডাকবে, এরা 10 গুণ ডাকবে। দেখো এখানে ভ্যাকেন্সি কটা আছে? 6টা ইউআর এর। 6টা যদি তুমি দেখো 6 ইন্টু 8, 6টা 48, ইউআর কোথায় আছে? 96। তুমি এই যে দেখো 96 থেকে 97 থেকে 99, কারণ এখান থেকে প্রচুর এসসির ক্যান্ডিডেট এদিকে ঢুকবে। ভালো করে মাথায় রাখো, যেই এসসি স্টুডেন্ট বা এসসি স্টুডেন্ট বা ওবিসি স্টুডেন্ট যারা 97 99 এর উপর স্কোর করছে তারা সবাই কিন্তু জেনারেলে ঢুকবে। তো এই জায়গাটা কনসিডারেশনে রেখেই আমি তোমাদের কাট অফটা বলছি। দেখো আমি মেবি রং হতে পারি, ঠিক আছে, তবে আমার এক্সপেক্টেড প্রজেকশন এটাই বলছে যে এই নাম্বারে যদি তোমরা থাকো তো তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে। তো বাকি দেখা যাক রেজাল্ট দিলে কি দেখা যায়, কি হয় না হয়। দেখো ড্রাস্টিক পরিবর্তন একমাত্র তখনই আসবে যদি খুব বেশি অ্যামাউন্ট অফ রং কোশ্চেন থাকে। মানে ধরো এমন হলো যে আগের বারের এনটিপিসির মতো 7টা কোশ্চেন রং, তো তখন কিন্তু এই জিনিসটার কাজ করবে না, এই কাট অফ কোনো রকম কোনো কাজ হবে না, ঠিক আছে। যদি এখন যেরকম দেখছি যে সব কোশ্চেন ঠিক আছে আপাতত, রিপ্রেজেন্টেশনে দিয়ে বোঝা যাচ্ছে না, তো যতক্ষণ না এই জিনিসটা আসছে ততক্ষণ কিন্তু এই জিনিসটা ভ্যালিড। যদি একবার চলে আসে যে রং কোশ্চেন অনেক বেশি হয়ে গেছে, তখন কিন্তু এটা ভ্যালিড থাকবে না, ঠিক আছে। তো আশা করি আমি তোমাদের আমার পয়েন্টগুলো বোঝাতে পারলাম। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো। যদি মনে হয় যে না এটা আমার হেল্প হয়েছে, আমি বন্ধুদের হেল্প করবো, তাহলে অবশ্যই শেয়ার করো। আর যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং বেল আইকন ক্লিক করে দেখো, যাতে সমস্ত আরআরবি রিলেটেড আপডেট বা সমস্ত এক্সাম রিলেটেড আপডেট তোমরা সবার আগে এবং অথেন্টিক ভাবে পাও, ঠিক আছে। তো আজকের মতন থ্যাংক ইউ।